আমিন চাচা ছিলেন গ্রামের এক পরিচিত মুখ। নদীর পাড়ের এই ছোট্ট গ্রামে তার মাছ ধরা ছিল প্রধান জীবিকা। প্রতিদিন সকালে তিনি নদীতে জাল ফেলতেন আর সন্ধ্যায় বাড়ি ফিরতেন এক ঝুড়ি টাটকা মাছ নিয়ে। তবে গ্রামের সবাই জানত, রাত গভীর হলে নদীর সাঁকো পাড়ি দেওয়া মানে ভয়ঙ্কর বিপদের আমন্ত্রণ। সেই রাতে গ্রামে পূর্ণিমার আলো ছিল, কিন্তু নদীর সাঁকো দিয়ে আসার পথে চাঁদের আলোও যেন যথেষ্ট ছিল না। আমিন চাচা মাছের ঝুড়ি কাঁধে নিয়ে সাঁকোতে উঠলেন। চারদিকে নিস্তব্ধতা, নদীর পানির মৃদু শব্দ ছাড়া কোনো আওয়াজ নেই। তবে আমিন চাচা ছিলেন নির্ভীক। তিনি হাসতে হাসতে বললেন, জিনভূত, আমি তো কখনো কিছু দেখিনি। ভয় পেলে কি মাছের পেট চলবে? কিন্তু আজকের রাতটা ছিল অন্যরকম। সাঁকো পেরোনোর মাঝপথে হঠাৎই তার মনে হলো পায়ের নিচে সাঁকোটা যেন কেঁপে উঠছে। তিনি থমকে দাঁড়ালেন, ঝুড়িটা ঠিক করে কাঁধে নিয়ে আবার হাঁটা শুরু করলেন। কিন্তু ঠিক তখনই তার সামনে এক অদ্ভুত দৃশ্য ফুটে উঠল। এক লম্বা ফর্সা মানুষ, কিন্তু তার পা উল্টো। শরীর থেকে রাখা সাদা কাপড়ে, মাথাটা হেলানো আর ঠোঁটের কোণে ভয়ানক এক হাসি। আমিন চাচা চমকে গেলেন। তার জিভ যেন শক্ত হয়ে গেল, গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না। জিনটা বলল, এই মাছ নিয়ে কোথায় চলেছ? আমাদের না দিলে যেতে দেব না। আমিন চাচা ঘেমে একাকার। তিনি জোরে জোরে কাঁপা কাঁপা গলায় বললেন, জি, আমি আপনাদের জন্যই নিয়ে যাচ্ছি। মাছ নিয়ে? জিনটা হেসে বলল, আমরা তোমার মাছ চাই না, তোমার সাহসের পরীক্ষা নিতে এসেছি। সাঁকো পাড়ি দেবে তো? এরপর হঠাৎ করে জিনটা মিলিয়ে গেল। আমিন চাচা ভেবেছিলেন তিনি হয়তো ভুল দেখেছেন। আবার তিনি হাঁটতে শুরু করলেন, কিন্তু এবার তার ঝুড়িটা যেন আরো ভারী হয়ে গেছে। পেছনে তাকিয়ে দেখলেন তার ঝুড়ির উপরে এক সাদা বাচ্চা বসে আছে, যেটা দেখতে অবিকল মানুষের মতো, কিন্তু তার মুখে কোনো চেহারা নেই। আমাকে নিয়ে চলো, বাচ্চাটি বলল। তার কণ্ঠস্বর ছিল গভীর আর হিমশীতল। আমিন চাচা ভয় পেয়ে দৌড়াতে শুরু করলেন। ঝুড়ি ফেলে তিনি সাঁকো পাড়ি দিয়ে গ্রামের দিকে ছুটলেন। পেছন থেকে ভয়ঙ্কর শব্দে কিছু একটা চিৎকার করছিল, তুই পালাতে পারবি না, আমি তোর সঙ্গেই থাকব। গ্রামে পৌঁছে আমিন চাচা জ্ঞান হারালেন। পরের দিন সকালে তার জ্ঞান ফেরার পর তিনি গ্রামের মসজিদের ইমামের কাছে সবকিছু খুলে বললেন। ইমাম সাহেব তাকে সান্ত্বনা দিয়ে বললেন, ওই সাঁকোতে অনেক আগে একজন মারা গিয়েছিল, তার আত্মা এখনো মুক্ত হয়নি। সাঁকো পার হতে হলে শক্ত মন আর বিশ্বাস থাকা লাগে। আর তুমি আল্লাহর নাম নাও, কোনো কিছুই তোমাকে কষ্ট দিতে পারবে না। এরপর থেকে আমিন চাচা আর কখনো রাতে মাছ ধরতে যাননি। আর গ্রামবাসীরা বুঝে গেল, রাত গভীর হলে সাঁকো পাড়ি দেওয়া শুধু সাহস নয়, বিশ্বাসেরও পরীক্ষা।